আসসালামু আলাইকুম বন্ধুরা। ভূমি মন্ত্রণালয় ডে বাই ডে আপডেট হচ্ছে। তো এই আপডেটের ধারাবাহিকতায় আরেকটি তারা নতুন আপডেট নিয়ে এসেছে। তো বন্ধুরা, এই আপডেটে তারা বলতেছে যে ভূমি মালিকদের ভোগান্তি দূর করতে এবং সরকারি সম্পত্তি রক্ষা করতে ভূমি রাজস্ব ব্যবস্থাপনা সিস্টেম চালু করেছে। এই সিস্টেমের মাধ্যমে অনলাইনে রাজস্ব বিবিধ মামলা, রিভিউ মামলা, রিভিশন মামলা এবং র্যান্ট সার্টিফিকেট মামলা এগুলো নিষ্পত্তি করা সম্ভব। তো বন্ধুরা, চলুন এখন আমরা স্ক্রিনে দেখি যে এই পরিপত্রটি কবে থেকে কার্যকর হবে এবং কবে এই পরিপত্রটি জারি করেছে। তো বন্ধুরা, আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেই জন্য আমি এই স্ক্রিনটি মার্ক করে নিচ্ছি। তো আপনারা মার্কের জায়গায় খেয়াল করুন। এটা দেখতেই পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়। তো এখন আমরা তারিখটি দেখব যে আসলে তারিখটা কত তারিখে এই পরিপত্রটি জারি করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাংলা ইংরেজি দুইটি ভাষাতেই তারিখ রয়েছে। ইংরেজিতে যে তারিখটি রয়েছে 10 জুলাই 2024 খ্রিস্টাব্দে এবং বাংলাটা আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এটা হলো যে এই পরিপত্রের স্মারক নাম্বার। আমরা সবাই জানি যে সরকারি কোনো কাজে যখন কোনো পরিপত্র বা গেজেট জারি করে সেটার একটা নাম্বার থাকে, সেই নাম্বারটি হলো এটা। তো বন্ধুরা, এই নাম্বারের নিচেই আপনারা খেয়াল করুন বিষয়। তো বিষয়টি হলো যে ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন। তো বন্ধুরা, এই ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম সরকার বলতেছে, অর্থাৎ ভূমি মন্ত্রণালয় বলতেছে যে তারা বাস্তবায়ন করেছে। তো বাস্তবায়নে আপনারা দেখতেই পারতেছেন যে www.case.land.gov.bd এটি চালু করেছে। তো এই সিস্টেমের মাধ্যমে আপনি রিভিউ মামলা, রিভিশন মামলা, রাজস্ব মামলা এবং র্যান্ট সার্টিফিকেট মামলাগুলো নিষ্পত্তি করতে পারবেন, যে বিষয়গুলো আমি এর আগেও আলোচনা করেছি। তো বন্ধুরা, এই যে ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম, এই সিস্টেমটি কবে থেকে অর্থাৎ কত তারিখ থেকে বাংলাদেশের কোন কোন এলাকাগুলোতে কার্যকর হবে সেটাই এখন আমরা দেখব। পরিপত্রের দ্বিতীয় ধারায় তারা বলতেছে যে 3 পার্বত্য জেলা ব্যতীত 61টি জেলায় 1/8/2024 তারিখ হইতে নতুন রাজস্ব মামলা, এখানে নামজারি মামলা ব্যতীত গ্রহণ ও পরিচালনা এবং দেওয়ানি আদালতের মামলা সংশ্লিষ্ট প্রতিবেদন SF দফাওয়ারি জবাব প্রস্তুত ও প্রেরণ, দাখিল এবং সরকারের পক্ষে দায়ের সম্পর্কিত সকল কার্যক্রম ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেমে সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতেই পারলেন যে তারা যেসব বিষয়গুলো দিয়েছে, যে নামজারি মামলা ব্যতীত আর বাকি যেগুলো মামলা রয়েছে যেমন রিভিউ, রিভিশন এবং র্যান্ট সার্টিফিকেট, এরপর দেওয়ানি আদালতে মামলা সংশ্লিষ্ট প্রতিবেদন SF এবং দফাওয়ারি জবাব প্রস্তুত ও প্রেরণ, দাখিল এবং সরকারের পক্ষে মামলা দায়ের সম্পর্কিত সকল কার্যক্রম বা সকল কাজ এখন আপনি অনলাইনে এই যে ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম এর মাধ্যমে করতে পারবেন। তো বন্ধুরা, তারা আরো বলতেছে যে চলমান ও নিষ্পত্তিকৃত সকল মামলা নামজারি ব্যতীত এবং সরকারের পক্ষে দায়েরকৃত ও সরকারকে বিবাদী করে দায়েরকৃত সকল দেওয়ানি আদালতের চলমান মামলার নথি আপলোডের কার্যক্রম অব্যাহত থাকবে। তো বন্ধুরা, এই পরিপত্রের 3 নম্বর ধারাতে তারা কি বলতেছে সেই বিষয়টি এখন আমরা দেখবো। আপনারা খেয়াল করুন। এই বিষয়ে বিজ্ঞ জিপি সহ জেলাবারকে অবহিত করে ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম সফলভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হইল। তো বন্ধুরা, এই পরিপত্রের আলোকে আমরা বলতে পারি যে ভূমি মন্ত্রণালয় ডে বাই ডে আপডেট হচ্ছে, এটা সত্য। কিন্তু আমাদের যে মাঠ পর্যায়ে বা ফিল্ড পর্যায়ে ভূমি বিষয়ে যে সমস্ত অফিস রয়েছে, সেই সমস্ত অফিস থেকে আমরা যারা ভূমির মালিক রয়েছি বা জমির মালিক রয়েছি, সেই সমস্ত অফিস থেকে আমরা কিন্তু ভূমি মন্ত্রণালয়ের কথা অনুযায়ী সুযোগ সুবিধা পাচ্ছি না, বা আমাদের ভোগান্তি বা আমাদের সমস্যা সমাধান হচ্ছে না। যদিও সমাধান হয়, সেটা আপনি ভালো করেই জানেন কিসের বিনিময়ে সেই সমস্যাটি সমাধান হয়েছে, এবং সরকারে যে টাইম টেবল দিয়েছে সেই টাইম টেবলের মধ্যে কিন্তু আপনি সমস্যার সমাধান পাচ্ছেন না। এতে আপনার কি হচ্ছে, হয়রানি বাড়ছে, ভোগান্তি বাড়ছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।